ন্যাচারাল সিচুয়েশনে থাকে, তারপরে সেই ডিমটা ফুটে বাচ্চা বেরোয়। এটা একরকম প্রসেস। আর একটা প্রসেস কি, আর একটা প্রসেস হচ্ছে যে তোমার বাচ্চা সরাসরি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, সরাসরি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে। এখানে কিন্তু এগ লে করার কোনো সিস্টেম নেই, এগ লে করার কোনো সিস্টেম নেই। জেনারেলি আমরা দেখবো যে এই সরাসরি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার এই যে প্রসেস, এইটা একবারে আমরা হায়ার অর্ডার অ্যানিমেল যারা আছে সেই হায়ার অর্ডার অ্যানিমেলস এর মধ্যে দেখতে পাই, এবং অবশ্যই আমরা ম্যামেলসদের মধ্যে দেখতে পাই। কিছু তোমার এগলেইং ম্যামেলস ছাড়া, আমরা দেখতে পাই যে ম্যামেলসদের মধ্যে কিন্তু এই সরাসরি বাচ্চা প্রসব করার যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু ডেভেলপ করেছে, এবং এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনেরও একটা অংশে ডেভেলপ হয়েছে। সব থেকে আধুনিক এবং সব থেকে সফিস্টিকেটেড মেথড অফ রিপ্রোডাকশনের একটা, যে সরাসরি বাচ্চা প্রসব করা। এইবার বাচ্চা সরাসরি যে প্রসব করছে, এই বাচ্চারা তাহলে ডেভেলপ কোথায় করে? এই বাচ্চারা ডেভেলপ করে তোমার ইউটেরাসের ভেতর, ঠিক আছে? ইউটেরাস এর ভেতর বা গর্ভাশয় বাংলায় যাকে বলে, তার ভেতরে তোমার এই জরায়ুর ভেতরে তোমার বাচ্চাটি ডেভেলপ করে। সেই বাচ্চা এক হতে পারে বা একাধিক হতে পারে, একটি বাচ্চাও থাকতে পারে বা একাধিক বাচ্চাও থাকতে পারে। আমরা দেখেছি, আমরা যদি অ্যানিমেলের রিপ্রোডাকশনের দিকে তাকাই, তাহলে দেখবো যে স্পিসিস ভেদে, জেনারেল ভেদে তোমার রিপ্রোডাক্টিভ সাইকেল এক একজনের এক এক রকমের, আমরা জানি যে যারা প্রাইমেট তারাও কিন্তু একটা প্যাটার্ন অফ রিপ্রোডাকশন আমরা ফলো করি, ঠিক আছে? আমরা হিউম্যান আর প্রাইমেট, ঠিক আছে? আমরা দেখবো যে আমাদের একটা রিপ্রোডাক্টিভ সাইকেল থাকে, সেই মাল্টি রিপ্রোডাক্টিভ সাইকেলের থ্রু দিয়ে ওভাম প্রোডাকশন হয়, এবং সেই ওভাম প্রোডাকশনের সময় তোমার নির্দিষ্ট টাইমে যদি ফার্টিলাইজ হয়, তাহলে ফার্টিলাইজ হওয়ার পরে মাতৃগর্ভে বাচ্চা ডেভেলপ করে, এবং সেই ডেভেলপমেন্টের টাইমটা আমরা দেখেছি অলমোস্ট প্রায় ওই 38 সপ্তাহ বা 9.5 মাস মতো, থেকে 10 মাস মতো টাইম সে নেয় পুরোপুরি নিজেকে ডেভেলপ করতে। ওকে, তো এই টাইমে তোমার যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর মধ্যে হ্যালো সুলগ্না, হ্যালো সুলগ্না, আছো? একটু পাওয়ার কাট হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে একটু পাওয়ার কাট হয়েছে, আমি শুধু এটা একবার অন করি। হ্যাঁ, আমি হটস্পট দিয়ে চালাতে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম, তো এই যে মাতৃগর্ভে যখন সে বাচ্চাটি থাকছে, তাহলে সেই বাচ্চাটার তো নিউট্রিশনের দরকার আছে, তার গ্যাস এক্সচেঞ্জের দরকার আছে, রেসপিরেশন করবে যেহেতু সে, তারপরে তার নিউট্রিয়েন্টস এর দরকার আছে। তো এই সাপ্লাই লাইনটাকে, যখন আমরা ইয়কের ভেতর থাকে তখন আমাদের যে খাবারের সাপ্লাই লাইন, ইয়কের তোমার ডিমের ভেতর থাকে, তখন সেখানে তার ইয়ক থাকে, সেই ইয়ক থেকে সে নিউট্রিয়েন্টটাকে নেয়, এটা আমরা জানি। ঠিক, তো যখন মাতৃ থাকে তখন সেখানে ইয়কের খুব একটা প্রশ্ন থাকছে না, তাহলে তখন সেই সাপ্লাই লাইনটা কি, সেই সাপ্লাইটা দেয় কি? সেই সাপ্লাইটা দেয় তোমার এই প্লাসেন্টাল সিস্টেমের থ্রু দিয়ে। এই প্লাসেন্টাল সিস্টেমের থ্রু দিয়ে একটা কর্ড বেরিয়ে আসে, যেটা সরাসরি ফিটাসের সাথে অ্যাটাচ হয়ে থাকে। আমরা জানি আমাদের যে ন্যাভাল পোর্শন, সেই পোর্শনে অ্যাটাচ হয়েছিল আমাদের প্রত্যেকেই, আমরা যারা মানুষ তাদের, এবং সেই কর্ডটাকে আমরা বলতাম কি অ্যাম্বলিক্যাল কর্ড, এবং সেই অ্যাম্বলিক্যাল কর্ডটা অ্যাটাচ থাকতো কার সাথে? প্লাসেন্টার সাথে। সেই প্লাসেন্টার একটা ফিটাল পোর্শন থাকবে, একটা ম্যাটারনাল পোর্শন থাকবে, এবং এই যে পোর্শন গুলো
এই অংশটার মাধ্যমে তাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ থেকে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ থেকে যাবতীয় যা ফিজিওলজিক্যাল প্রসেস মায়ের সাথে তার আদান প্রদান হতে থাকবে। এটাই কিন্তু আমাদের সেই লাইফ লাইন, ঠিক আছে? মায়ের সাথে সংযোগ স্থাপনের যে লাইফ লাইন, সেইটা হচ্ছে এই প্লাসেন্টাল স্ট্রাকচার। এটা শুধুমাত্র আমরা ম্যামেলিয়ান সিস্টেমই দেখতে পাবো, ম্যামেলিয়ান সিস্টেমই দেখতে পাবো যারা সরাসরি বাচ্চা প্রসব করছে। ওকে, আমরা এবার ফার্স্ট স্লাইডে আসি। কি বলছে এই যে প্লাসেন্টা, প্লাসেন্টা কথাটা একটি গ্রিক শব্দ এবং এটার মানে হচ্ছে ফ্ল্যাট কেক। ঠিক আছে, ফ্ল্যাট কেক। আমরা স্ট্রাকচার গুলো পরবর্তী তিনটে স্লাইড পরেই দেখবো। সেখানে দেখবো জেনারেলি এটা একটা ফ্ল্যাট কেক লাইক স্ট্রাকচার, হাইলি ভাস্কুলারাইজ এবং একটু তোমার টিস্যু স্ট্রাকচার এবং অন্যান্য টিস্যু স্ট্রাকচার দিয়ে তৈরি। জেনারেলি কি করে, টেম্পোরারি অর্গান দ্যাট কানেক্টস দ্য ফিটাস টু দ্য ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি, আমি বললাম তোমাদের। এবং তোমার এটা ডেভেলপ করে কিছুদিন পরে, কনসেপশনে কিছুদিন পরে, যখন সে ফার্টিলাইজ হয়ে গেল। ফার্টিলাইজ হওয়ার পরে আমরা জানি যে ফার্টিলাইজেশনটা জেনারেলি টেকস প্লেস অ্যাট ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, ওভারি থেকে তোমার ওভামটা বেরোচ্ছে, বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবে এসে ওয়েট করে ফর দ্য স্পার্ম, এবং সেখানে ফার্টিলাইজেশন হয়। তারপরে সেটা এসে তোমার যে লাস্ট ওয়াল আছে ইউটেরাসের ভেতর, যে ইন্ডোমেট্রিয়াল ওয়াল আছে, সেই ইন্ডোমেট্রিয়ামে এসে সে অ্যাটাচ করে বা ইমপ্ল্যান্ট হয়। এই ইমপ্ল্যান্টেশনের পরেই কিন্তু এই প্লাসেন্টার ডেভেলপমেন্টটা শুরু হয়, এবং তোমার এই প্লাসেন্টার সাথে ফিটাসের যে কানেকশন, সেই কানেকশনটাকে আমি বললাম অলরেডি, তাকে বলে আম্বিলিকাল কর্ড। ওকে, এবং যদি বাই ডেফিনেশন তোমরা জানতে চাও প্লাসেন্টার, তাহলে ব্যালেন্সকি নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। সে বিখ্যাত একজন সায়েন্টিস্ট, এবং তার ডেভেলপমেন্টাল বায়োলজি বইও আছে যেটা আমরা পড়ি। তিনি তার বইয়ে যে ডেফিনেশনটা দিচ্ছেন সেটা বলছে, প্লাসেন্টা ইজ এ কমপ্লেক্স টেম্পোরারি অর্গান কম্পোজড অফ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল টিস্যু through which nutrients are supplied to the developing embryo from its mother. ওকে, স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে প্লাসেন্টা জেনারেলি আমরা দেখবো হিউম্যানের ক্ষেত্রে 6 ইঞ্চি মতো তোমার রাফলি এটা ডায়ামিটারে, এবং থিকনেস হচ্ছে প্রায় 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার। 6 ইঞ্চি, বা আমরা যদি হাফ বলি তাহলে 1 বিঘা মতো এর ডায়ামিটার, এবং তোমার থিকনেস হচ্ছে 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার। ও ওয়েট প্রায় 1 পাউন্ড বা মানে আমাদের প্রায় 500 গ্রামের মতো। ঠিক আছে, 500 গ্রামের মতো ওজন। At full term appears dark red due to its rich network of blood vessels. Highly vascularized structure. আমি আগেই বলেছি যে এটা দুটো সাইড, একটা হচ্ছে ম্যাটারনাল সাইড, একটা হচ্ছে ফিটাল সাইড। ফিটাল সাইডের ক্ষেত্রে আমরা দেখবো কি, যে তোমার এবং ফিটাল সাইডের যে স্ট্রাকচারটা, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবা, জানো যে ব্লাস্টোসিস্ট স্টেজে একবারে ইনার সাইড এবং আউটার লেয়ারে যে তোমার ট্রোফোব্লাস্ট লেয়ার থাকে, সেই ট্রোফোব্লাস্ট লেয়ারের আবার দুটো ভাগ, একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট আর একটা হচ্ছে থিন সাইটোট্রোফোব্লাস্ট। একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট আর একটা হচ্ছে থিন সাইটোট্রোফোব্লাস্ট। ঠিক আছে, আউটার যে ট্রোফোব্লাস্ট থাকে ব্লাস্টোসিস্টের, তার যে থিন সাইটোট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট, এদের মিলিত ভাবে কিন্তু এটা তোমার তৈরি হয়, এবং প্লাসেন্টা তৈরি করতে এরা হেল্প করে। কি বলছে দেখো, ফিটাল সাইডে কি কি থাকে, কভার্ড বাই অ্যামনিয়ন, ফিল্ড উইথ অ্যামনিয়টিক ফ্লুইড, protects the developing baby. Beneath the amnion lies the chorion, a layer containing finger-like projection, যাকে আমরা বলছি কি কোরিয়নিক ভিলি। এবং এই যে কোরিয়নিক ভিলি, এটি করছে একটা লার্জ সারফেস এরিয়া প্রোভাইড করছে ফর দিস এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড গ্যাস। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে মায়ের সাইডে, সেখানে কি বলছে, this is the uterine wall and is formed from the decidua bacillis, a specialized region called endometrium. ঠিক আছে, endometrium মানে ইউটেরাসের সেই হাইলি ভাস্কুলারাইজড রাফ ওয়ালটা, যেটা প্রত্যেকটা রিপ্রোডাক্টিভ সাইকেলের সময় তৈরি হয় এবং পারসিস্ট করে আসে। এবং এই যে এন্ডোমেট্রিয়াল ওয়ালটাকে কিন্তু পারসিস্ট করায় একটি বিশেষ হরমোন, তার নাম আমরা জানি। ঠিক আছে, আমরা জানি যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, তাহলে কর্পাস লিউটিয়ামটা সেটা পারসিস্ট করে, এবং সেখান থেকে একটি হরমোন বেরোয় যার নাম হচ্ছে কি
প্রোজেস্টেরন, যার নাম হচ্ছে কি প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়াল ওয়ালটাকে কিন্তু সে মেনটেন করে থাকে, এবং সেই এন্ডোমেট্রিয়াল ওয়ালে কিন্তু ইন্টারাকশন করে তোমার এই সিনসাইটোটোফোব্লাস্ট, যার কথা বললাম। এখানে বিশেষ কিছু প্রোটিন স্ট্রাকচার আছে, যেটা হয়তো খুব স্বল্প পরিসরে 1 ঘন্টা ক্লাসে বলা এত সম্ভব নয়, তবু আমি বলে রাখছি, তোমরা ইন্টারেস্ট থাকলে পড়ে নিও বা যোগাযোগ করতে পারো। সেই সিনসাইটোটোফোব্লাস্ট এই এন্ডোমেট্রিয়াল ওয়ালের সাথে বিশেষ কিছু প্রোটিনের দ্বারা ইন্টারাক্ট করে, এবং এই যে গোটা প্লাসেন্টাল স্ট্রাকচারটাকে তৈরি করতে হেল্প করে, প্লাসেন্টাল স্ট্রাকচারটাকে তৈরি করতে হেল্প করে। ওকে, তো এই হচ্ছে তোমার ম্যাটারনাল সাইড এবং তোমার নেক্সট আমরা যদি আসি, তাহলে আমরা দেখব যে তোমার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যদি আমরা দেখতে যাই, তাহলে দেখছি যে প্রথমে যেটা আমরা পাই সেটা হচ্ছে কোরিয়নিক ভিলি। কোরিয়নিক ভিলি তোমার সেকেন্ডারি ভিলার স্ট্রাকচার এবং টারশিয়ারি ভিলার স্ট্রাকচার। এখানে এখানে আমাদের একটা বলার বিষয় হচ্ছে, এখানে আমাদের একটা বলার বিষয় হচ্ছে হ্যালো, জিনিসটা শোনা যাচ্ছে না কিছু। হ্যালো আজিজা, শোনা যাচ্ছে না তোমার কথা। হ্যাঁ, এবার এবার যাচ্ছে, এবার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার যাচ্ছে। বারবার পাওয়ার কাট হচ্ছে এখানে, এই জন্যই নেটওয়ার্কটা গন্ডগোল আছে ভীষণ। তো আমরা যেখানে ছিলাম সেটা হয় ওই কোরিয়নিক ভিলির স্ট্রাকচার, ওখানে লাস্ট আটকে গিয়েছিলাম। তো যাই হোক, তো আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে দেখবো 3টে মেন পার্ট। একটা হচ্ছে কোরিয়নিক ভিলি, তারপরে হচ্ছে ইন্টারভিলাস স্পেস, আর একটা হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার। এখানে কোরিয়নিক ভিলি 3 রকমের ভিলি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো তোমার ট্রোফোব্লাস্ট থেকে যে ইনিশিয়াল প্রজেকশনগুলো তৈরি হয় সেটা তৈরি করে প্রাইমারি ভিলিয়ার স্ট্রাকচারটা, এবং এটা সরাসরি বেসিক্যালি সিনসাইটিও ট্রোফোব্লাস্ট, যার কথা আমি বলছিলাম, একবারে আউটার মোস্ট লেয়ার অফ দ্য ট্রোফোব্লাস্ট, সেইটা ইনভাইট করে তোমার এন্ডোমেট্রিয়াল লেয়ারকে। তারপরে তোমার সেকেন্ডারি ভিলার স্ট্রাকচার, এটা তোমার বেসোডার্মাল অরিজিন এবং প্রাইমারি ভিলির ভেতরের দিকে এটা অবস্থান করে, এবং তারপরে আসে টারশিয়ারি স্ট্রাকচার, টারশিয়ারি ভিলি, যেটা তোমার ফিটাল ব্লাড ভেসেলস এবং গুলো তার ভেতর ডেভেলপ করে, এবং সরাসরি এক্সেসটা কিন্তু এই টারশিয়ারি ভিলারি স্ট্রাকচার ভেতরেই হয়। তারপরে আসছে ইন্টারভিলাস স্ট্রাকচার, যেখানে আমরা দেখব যে ম্যাটারনাল ব্লাড জেনারেলি সেই জায়গাটায় ফিল্ড আপ হয়ে থাকে, এবং সেই ব্লাডের ভেতরে পুরো বাথড অবস্থায় থাকে এই কোরিয়নিক ভিলিগুলো। এবং আমরা এবার আসি প্লাসেন্টাল বেরিয়ারে। প্লাসেন্টাল বেরিয়ারে আমরা যেটা দেখতে পাবো সেটা প্রথমে বললাম যে আউটার মোস্ট লেয়ার অফ দ্য ট্রোফোব্লাস্ট, এই সিনসাইটিও ট্রোফোব্লাস্ট, এটা তোমার মায়ের বডি থেকে নিতে হেল্প করে। তারপরে তার ভেতরে থাকে সাইটোট্রোফোব্লাস্ট, ঠিক আছে, এবং এরপরে থাকে বেসমেন্ট মেমব্রেন, এবং তারপরে থাকে ফিটাল ক্যাপিলারি স্ট্রাকচারগুলো। এইবার আমরা আসি তোমাদের সিলেবাস অনুযায়ী সরাসরি, এবং এটা দেখে তোমাদের পরীক্ষায় কোশ্চেনও কিন্তু জেনারেলি এই পোর্শনগুলো থেকে আসে। সেটা হচ্ছে এই টাইপস অফ প্লাসেন্টা, ঠিক আছে, টাইপস অফ প্লাসেন্টা। আগে খুব বড় বড় প্রশ্ন যখন আসতো তখন প্রায় সবগুলো টাইপই লিখতে দেওয়া হতো, এখন তো তোমার খুব ছোট ছোট প্রশ্ন হয়, এবং এখানে দেখো তোমরা পরপর জেনারেলি টাইপস যখন আমরা দেখি, সেই টাইপস দেখতে গিয়ে আমরা দেখব যে জেনারেলি 5 রকম ক্যাটাগরির ওপরে তোমার প্লাসেন্টাকে ভাগ করা হয়। 5টা ক্যাটাগরির ওপরে প্লাসেন্টাকে ভাগ করা হয়। 5টা ক্যাটাগরি কি কি? সেটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, যে তোমার
ইনভলভমেন্ট অফ ফিটাল টিস্যু এবং সাপ্লাই অফ ব্লাড ইন কোরিয়ন, ঠিক আছে, কোরিয়নিক রিজিয়নে এরকম ব্লাড কিভাবে ব্লাড সাপ্লাই করছে এবং তোমার ফিটাল টিস্যু কিভাবে ইনভলভ আছে প্লাসেন্টার সাথে, সেটার উপর একরকম করা হয়। তারপরে দ্বিতীয় যে ক্রাইটেরিয়ার উপরে করা হয় সেটা হচ্ছে ডিগ্রি অফ ইনভলভমেন্ট অফ ফিটাল অ্যান্ড ম্যাটারনাল টিস্যু, ঠিক আছে, ম্যাটারনাল এবং ফিটাল টিস্যু কিভাবে এই প্লাসেন্টাটা ডেভেলপ করতে হেল্প করছে এবং তাদের অবস্থান কেমন তার উপরে করা হয়। আর একটা তোমার ক্যাটাগরি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন ইন্টিমেসি। আর একটা হচ্ছে কি ক্যাটাগরি ডিপেন্ডিং অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ভিনি, ঠিক আছে, ভিনিগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে সেটা হচ্ছে একরকম ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন দ্য টাইপস অফ ইমপ্ল্যান্টেশন, কিভাবে ইমপ্ল্যান্টেশন হচ্ছে এমব্রায়োটার তার উপরে ডিপেন্ড করে আবার প্লাসেন্টার স্ট্রাকচারগুলো বদলে যায়। সুতরাং এই টোটাল 5টা ক্যাটাগরির উপরে কিন্তু বিভিন্ন রকমের প্লাসেন্টা আমরা দেখতে পাই, আমরা একটু তাড়াতাড়ি এই টাইপসগুলোর উপরে একবার দেখে নেব, প্রথমেই আমি যেটা বলছি দেখো আছে কোরিও ভাইটালাইন অর ইয়কস্যাক প্লাসেন্টা, কোরিও ভাইটালাইন অর ইয়কস্যাক প্লাসেন্টা। এখানে কি বলছি আমরা বলতে চাইছি যে এখানে ইন দিস টাইপ প্লাসেন্টা যেটা হয় অ্যালান্টোয়েস রিলেটিভলি স্মল, ঠিক আছে, অ্যালান্টোয়েসটা ছোট থাকে এন্ড এভার মিক্স ঠিক আছে, কোরিয়নের সাথে কিন্তু আর কোনো কন্ট্যাক্ট থাকবে না, ঠিক আছে, কোনো কন্ট্যাক্ট থাকবে না। এন্ড whereas the yolk sac becomes very large and fused with the chorion. In this form আমরা জানবো in this form যেটা হয় যে chorion gains the blood supply from the network of vitelline blood vessels of the yolk and তোমার সেটা yolk থেকে সরাসরি তোমার এই যে সাপ্লাই লাইন সেখান থেকে নেয় এবং এমব্রায়োর ভিতরে সেটাকে সাপ্লাই দেয়, ঠিক আছে, এরকম প্লাসেন্টা দেখতে পাওয়া যায় তোমার। এবং এক্ষেত্রে আরেকটা কথা মিস করে যাচ্ছি যে কোরিয়ন এখানে কিন্তু অ্যাজ এ একটা স্মুথ মেমব্রেন হিসেবে তোমার অবস্থান করে কেয়ামের সাথে, ঠিক আছে। আমরা কিছু মার্সুপিয়ালদের ভেতরে একে এই ধরনের প্লাসেন্টা দেখতে পাই, যেমন ডাইডেল ফিশ। নেক্সট যে টাইপটা আছে সেটা হচ্ছে কোরিও অ্যালান্টোইক প্লাসেন্টা। এই কোরিও অ্যালান্টোইক প্লাসেন্টা আমরা দেখতে পাই ওয়েল ডেভেলপড প্লাসেন্টা এবং হাইলি ভাস্কুলারাইজড অ্যান্ড ফিউজড উইথ দ্য কোরিয়ন, এবং এটা কিন্তু একটু রাফ হয়, ঠিক আছে, এটা একটু রাফ হয় এবং ছোট ছোট প্রসেসেস থাকে এখানে। আমরা এই যে দেখতে পাবো একটুখানি এই ছবিটাকে দিকে যদি তাকাই আমার দেখো যে তোমার এই অ্যারোটা যেখানে মুভ করছে এই জায়গাটাকে এখন তোমার কিন্তু এখানে খাঁচ কাটা, ঠিক আছে, রাফ, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট রাফ। এটা যেমন স্মুথ, কোরিয়নিক মেমব্রেনটা এখানে আছে স্মুথ কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু দেখো কোরিয়নিক মেমব্রেনটা স্মুথ, কিন্তু এখানে কিন্তু সেইটা নয়, এখানে কোরিয়নটা কিন্তু তোমরা যদি আমরা এটা খেয়াল করতে পারো অ্যারোটা তাহলে এখানে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে যেমন স্মুথ কোরিও ভাইটালাইন বা ইয়কস্যাক প্লাসেন্টার ক্ষেত্রে এখানে কিন্তু না, তা নয়, কোরিও অ্যালান্টোইক প্লাসেন্টার ক্ষেত্রে কিন্তু কোরিয়নটা একটু রাফ হয়। এটা ফাউন্ড ইন অল ইউথেরিয়ান ম্যাগস, মানে তুমি আমি যখন সবাই মাতৃগর্ভে ছিলাম আমাদের সবার প্লাসেন্টা হচ্ছে কোরিও অ্যালান্টোইক প্লাসেন্টা। ওকে, নেক্সট আমরা যে টাইপে যাব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন based on the degree of involvement of fetal and maternal tissues. এখানে যেটা বলবো যে in this type differed in numbers, types of cell layers intervening between the blood of the mother and that embryo and their name. তোমার যেগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট যে ভাগ সেটা হচ্ছে এপিথেলিও কোরিয়াল। এখানে আমরা দেখব যে কোরিয়ন রেস্ট আপন ইন্ট্যাক্ট ইউটেরাইন এপিথেলিয়াম, সেটা দেখা যায় পিগেদের ক্ষেত্রে। নেক্সট যে ভাগ সেটা হচ্ছে সিন্ডেসমো কোরিয়াল। এই সিন্ডেসমো কোরিয়ালটা দেখতে পাবো আমরা কিছু আঙ্গুলেটসের ভেতরে, ঠিক আছে, যেমন ডিয়ার, জিরাফ এবং আমাদের যে ক্যাটেল, গরু, মোষ,
এদের ভেতরে দেখতে পাই। এটা কিরকম প্লাসেন্টা? এই ধরনের প্লাসেন্টাই হচ্ছে যে তোমার খুব ম্যামনেসের আমি প্রথমেই বললাম, এবং ইউটেরিয়ান এপিথেলিয়াম এখানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, এবং কোরিয়ন তোমার সরাসরি কানেকশনে থাকে কার? ইউটেরাসের কানেকটিভ টিস্যু। ওকে, তোমার এই ধরনের একে বলা হয় প্লাসেন্টাকে বলা হয় সিঙ্গিসমোকোরিয়াল প্লাসেন্টা। নেক্সট যেটা টাইপ আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভ্যাসোকোরিয়াল প্লাসেন্টা। ঠিক আছে, ভ্যাসোকোরিয়াল প্লাসেন্টা বা এন্ডোথেলিও কোরিয়াল প্লাসেন্টা। ভ্যাসোকোরিয়াল প্লাসেন্টা বা এন্ডোথেলিও কোরিয়াল প্লাসেন্টা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কোনো রকম ম্যাটারনাল টিস্যু ইনভেট করছে না ম্যাটারনাল এন্ডোথেলিয়ামের ভিতরে, এবং কোরিয়নিক এবং এই ধরনের প্লাসেন্টা তোমার আমরা দেখতে পাই জেনারেলি কুকুর, বিড়াল, এই ধরনের কিছু অ্যানিমেলসদের ভেতরে। নেক্সট হচ্ছে হিমোকোরিয়াল প্লাসেন্টা। এই হিমোকোরিয়াল প্লাসেন্টা হচ্ছে তোমার ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় এই হিমোকোরিয়াল প্লাসেন্টা, এবং এখানে আমরা দেখবো যে এন্ডোথেলিয়াল কন্টিনিউটি যেটা আছে সেটা তোমার ডিস্টার্ব করে যাচ্ছে, এবং কোরিয়ন তোমার একবারে সরাসরি ম্যাটারনাল ব্লাডের দ্বারা বাথড অবস্থায় থাকে। ঠিক আছে, পুরো ম্যাটারনাল ব্লাড দিয়ে এই কোরিয়নটা ঘিরে থাকে, এবং এই ধরনের প্লাসেন্টাকে আমরা বলছি হিমোকোরিয়াল প্লাসেন্টা। এবং এই প্লাসেন্টা দেখা যায় প্রাইমেটদের মধ্যে, মানে আমাদের মধ্যে। ঠিক আছে, প্রাইমেটদের মধ্যে মানে আমাদের মধ্যে হিউম্যান, এপস, এদের ভিতরে আমরা এই ধরনের প্লাসেন্টা দেখতে পাই, হিমোকোরিয়াল প্লাসেন্টা। এবার লাস্ট যে টাইপটা আছে সেই লাস্ট টাইপটা হচ্ছে হিমো এন্ডোথেলিয়াল প্লাসেন্টা। এখানে হচ্ছে হিমো এন্ডোথেলিয়াল প্লাসেন্টা, এটা আমরা দেখতে পাবো খুব অল্প সংখ্যক ম্যামলাসের ভিতরে দেখতে পাওয়া যায়। এখানে যেটা হয় যে ট্রফোব্লাস্টিক এপিথেলিয়াম এবং মেসেনকাইমাল এপিথেলিয়াম তোমার কোরিয়ন ভিলিকে ডিস্টার্ব করছে, এবং ফিটাল ব্লাড ক্যাপিলারিজ যেগুলো আছে সেগুলো তোমার ম্যাটারনাল ব্লাডে ডোবানো থাকে। ঠিক আছে, ম্যাটারনাল ব্লাডে সেগুলো ঘিরে থাকে, ম্যাটারনাল ব্লাডের ভিতরে সেগুলো সাঙ্কেন অবস্থায় থাকে সেগুলো। ওকে, এই ধরনের প্লাসেন্টাকে আমরা বলি কি হিমো এন্ডোথেলিয়াল প্লাসেন্টা। ঠিক আছে, হিমোকোরিয়াল এবং হিমো এন্ডোথেলিয়াল এই দুটোর ক্ষেত্রেই আমরা দেখছি একটা ক্ষেত্রে ম্যাটারনাল কোরিয়ন সেখানে পুরো বাদ থাকছে ম্যাটারনাল ব্লাড দিয়ে, মানে একবারে সেটা চোবানো থাকে, আর এটা তোমার সানকেন অবস্থায় থাকে, ছোট ছোট ব্লাড ক্যাপিলারি গুলো ম্যাটারনাল ব্লাড অবস্থায় সানকেন অবস্থায় থাকে। ঠিক আছে, হিমো এন্ডোথেলিয়ালে। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো প্রশ্ন থাকলে স্টুডেন্টের মধ্যে বলতে পারো এখনই। ঠিক আছে, নাহলে আমি নেক্সট টাইপে চলে যাই, সময় কমই আছে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যালো বলো। স্যার, বলছি যে তাহলে আমি হিমো এন্ডোথেলিয়াল আর হিমোকোরিয়ালকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? হিমোকোরিয়াল এবং হিমো এন্ডোথেলিয়াল, তাই তো? এখানে যেটা আমি বলতে চাইছি, দেখো বলছিলাম যে তোমার যে এন্ডোথেলিয়াল লাইনিং, ঠিক আছে, এন্ডোথেলিয়াল লাইনিং, আমি পরের স্লাইডে একটু ছবিটাই যাই। ঠিক আছে, একটু ছবিটাই যাই, দাঁড়াও, তাহলেই আর ক্লিয়ার হয়ে যাবে তোমার। এইখানে দেখো তোমার দুটো প্লাসেন্টার ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, হিমোকোরিয়াল আর হিমো এন্ডোথেলিয়াল ছবি, মানে ফিগার ডি এবং ফিগার ই। ঠিক আছে, এখানে দেখো যেটা অ্যাকচুয়ালি ওটা যদি করি তাহলে তোমার যেটা হবে, চেঞ্জ করার সময় কিন্তু স্লাইডটা নাও চেঞ্জ। হ্যাঁ, ওই জন্যই এটা ফুল স্ক্রিনে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি একবার দিলাম, দেখা যাচ্ছে কি এবার? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো ছবিটা আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে তোমার স্ট্রাকচারটা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, সেখানে দেখো এই যে ডি হিমোকোরিয়াল প্লাসেন্টা, এই হিমোকোরিয়াল প্লাসেন্টার ক্ষেত্রে কি বললাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের থাকে, সেখানে কোরিয়নিক যে এপিথেলিয়াম, সেই কোরিয়নিক এপিথেলিয়ামটা একবারে বাদ অবস্থায় থাকে, কার ভিতরে? তোমার
ম্যাটার্নাল ব্লাডের ম্যাটার্নাল যে ব্লাড পুল, সেই ব্লাড পুল ঘিরে থাকে, ঠিক আছে, সেটাকে একবারে চোবানো অবস্থা, মানে যদি আমি বাংলায় বলি তাহলে হচ্ছে চুবিয়ে রাখা, ঠিক আছে, আমরা বলি চুবিয়ে রেখেছে, এই চুবিয়ে রাখা অবস্থায় থাকে এই এপিথেলিয়ামটা, ঠিক আছে, কোরিয়নিক এপিথেলিয়ামটা। এখানে কোরিয়নিক এপিথেলিয়ামটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে হিমোকোরিয়াল প্লাসেন্টা, ঠিক আছে, হিমোকোরিয়াল প্লাসেন্টায় এই যে কোরিয়নিক যে তোমার এপিথেলিয়াম সেটা হচ্ছে এইটা, কোরিয়নিক এপিথেলিয়াম হচ্ছে এইটা। আর এইখানে এই যে হিমো এন্ডোথেলিয়াল, এই হিমো এন্ডোথেলিয়ালে দেখো আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই যে এন্ডোথেলিয়াল ব্লাড ভেসেল, এই অংশটা এটা হচ্ছে কার এন্ডোথেলিয়াল ব্লাড অফ দ্য ফিটাসের এন্ডোথেলিয়াল ব্লাড ভেসেল। আর তোমার এখানে আর কিন্তু কোনো রকম কোরিয়নিক কানেকটিভ টিস্যু লেয়ার থাকছে না হিমো এন্ডোথেলিয়াল। এখানে কি হচ্ছে, তোমার কিছু মেসেনকাইমাল কোরিয়নিক ভিলি তৈরি হচ্ছে এবং সেটা ফিটাল ব্লাড ক্যাপিলারিজ গুলো থেকে ইনভেট করে এসে এই যে ম্যাটার্নাল ব্লাড পুল আছে তার সাথে কানেকশন থাকছে। এই যে তোমার এই স্ট্রাকচার গুলো কানেকশন রাখছে ম্যাটার্নাল ব্লাডের সাথে। হোয়ারাস এ কিন্তু তোমার আমরা হিমোকোরিয়ালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোরিয়নিক এপিথেলিয়াম যেটা, সেটা সরাসরি ম্যাটার্নাল ব্লাডের সাথে কানেকশন, ম্যাটার্নাল ব্লাড পুলের সাথে তার কানেকশন থাকছে। এটাই এই একটা থ্রু ভিলির থ্রু দিয়ে কানেকশন করছে, আর এ ওটা এপিথেলিয়ামটা এখানে বাস্ট অবস্থায় আছে কোরিয়নিক এপিথেলিয়ামটা। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। বোঝা গেল? এর কোনো কি হিমো এন্ডোথেলিয়াল প্লাসেন্টাতে কি যে ফিটাল প্লাসেন্টা আর ম্যাটেরিয়াল প্লাসেন্টা কি মিক্সিং হয়ে যায়? হ্যাঁ, বুঝলাম। মানে এখন কি ওই যে হিমো এন্ডোথেলিয়াল প্লাসেন্টা কি মিক্সিং এর কোনো ব্যাপার আছে ব্লাডের? এটাতে যেমন সেপারেট আছে, এটাতে কি মিক্স হয়ে আছে? মিক্স তোমার কখনোই হবে না। ম্যাটার্নাল ব্লাড এসে তোমার এই জায়গায় রিলিজ করবে, এখান থেকে নেবে থ্রু ডিফিউশন, নিয়ে ফিটাসের ভেতরে ট্রান্সফার করে দেবে। আমি যদি সরাসরি মায়ের ব্লাড একটা ফিটাসের ভেতরে ভরে দিই তাহলে তো সেই ফিটাসের ক্ষেত্রে সেটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন হয়ে যাবে বাবা, সেটা কোনো ধরনের প্লাসেন্টাতেই হবে না। তাই হয় কি, অনেক সময় তো হয় আমাদের মায়ের ব্লাড গ্রুপ এবং আমার ব্লাড গ্রুপ কি এক? অনেক ক্ষেত্রেই হয় না, কিছু ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। তোমার নিজের ব্লাড গ্রুপ কি বলো, তোমার মায়ের ব্লাড গ্রুপ কি এক হয়? অনেক সময়ই হয় না। অনেক সময় নেগেটিভ ব্লাড গ্রুপের বাচ্চাও হয়, হয়তো সেই জায়গায় মা পজিটিভ ব্লাড গ্রুপের, ঠিক আছে। সুতরাং মায়ের ব্লাড সরাসরি কখনোই ফিটাসের ভেতরে যাবে না। এই জন্যই তো এই সফিস্টিকেটেড সিস্টেমটা, সেই জন্যই তুমি শুরুতে বললাম যে এখানে ম্যাটার্নাল ব্লাডটা সেই জায়গায় এসে থাকছে নিউট্রিয়েন্ট এবং গ্যাস সহ, তারপরে থ্রু ডিফিউশন এর ভেতরে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার সময় আমরা দেখছি বিভিন্ন রকম ভাবে যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো, তার যে কানেকটিভ টিস্যু স্ট্রাকচার গুলো, সেটা ডিফারেন্ট। মিক্সিং কখনোই হবে না মায়ের ব্লাডের সাথে তার বেবি ব্লাড। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইড যাই। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভিলি। ডিস্ট্রিবিউশন অফ ভিলির ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা জেনারেলি 4 রকমের প্লাসেন্টা আছে। একটা হচ্ছে ডিফিউজ প্লাসেন্টা, কটিলিডোনারি প্লাসেন্টা, জোনারি প্লাসেন্টা এবং ডিসকয়েটারি প্লাসেন্টা। কি বলছি, এইটাই সমস্যা, ছিলাম না। ওকে, নেক্সট দেখো, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো প্লাসেন্টা সেটা হচ্ছে কি বলছে দেখো, the villi are numerous and distributed uniformly over the whole chorion. ঠিক আছে, এই ছবিটা, এইটা হচ্ছে আমাদের ডিফিউজ প্লাসেন্টার ছবি, ঠিক আছে। এই যে এটাই তোমার যে ভিলিগুলো আছে সেটা অল ওভার দ্য কোরিয়ান, সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, অল ওভার দ্য কোরিয়ান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাতে দেখা যায় আঙ্গুলেটস এবং সিটাসিয়ান। আঙ্গুলেটস এবং সিটাসিয়ান। আচ্ছা, সিটাসিয়ান কারা বলো তো? ম্যামেলসের ভিতরে সিটাসিয়ান আমরা কাদের বলি? এটা স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করলাম। ডলফিন হোয়েলস এগুলো তো। হ্যাঁ, গুড এগুলো হচ্ছে সিটাসিয়ান, ঠিক আছে। এদের ক্ষেত্রে এবং আঙ্গুলেটস এর ক্ষেত্রে এই ধরনের প্লাসেন্টা দেখা যায়। এরপর নেক্সট হচ্ছে কি কটিলিডোনারি প্লাসেন্টা। এগুলো হচ্ছে রুমিনেন্টস যারা, সেই রুমিনেন্টদের ভেতরে আমরা এই কটিলিডোনারি প্লাসেন্টা দেখতে পাই। এখানে কি বলছে দেখো, স্মল
tuft like villi, ঠিক আছে, স্মল টাফট লাইক ভিলি অল ওভার দ্য রিজিয়ন আমরা দেখতে পাবো। এই যে ছোট 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 টাফট, ঠিক আছে, এগুলোকে বলছি আমরা কি কটিলিডোনারি প্লাসেন্টা, রুমিনেন্সের ভিতরে এটা দেখতে পাই আমরা। নেক্সট হচ্ছে কি জোনারি প্লাসেন্টা। জোনারি প্লাসেন্টা আমরা দেখতে পাবো কাদের ভিতরে, কার্নিভোরসের ক্ষেত্রে, কিছু কিছু কার্নিভোরসের মধ্যে আমরা এই ধরনের প্লাসেন্টা দেখতে পাবো, ঠিক আছে। এখানে আমরা দেখো স্পেশাল জোনে, একটা কনফাইন্ড জোনে তোমার এই প্লাসেন্টার ভিলিগুলো ডেভেলপ করছে, ঠিক আছে। সি 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 যে স্ট্রাকচারটা আছে। নেক্সট হচ্ছে তোমার ডি বা ডিসকয়েডাল প্লাসেন্টা, ঠিক আছে, ডিসকয়েডাল প্লাসেন্টা। এই আমাদের ক্ষেত্রেও কিন্তু আবার ডিসকয়েডাল প্লাসেন্টা, হ্যাঁ, আমরাও কিন্তু ডিসকয়েডাল প্লাসেন্টা, আমরা হচ্ছে মোনোডিসকয়েডাল, আর রোডেন্টস, ইনসেক্টিভোরস এরা হচ্ছে সবাই মোনো বাইডিসকয়েডাল প্লাসেন্টা, ঠিক আছে। এই আমাদের একটা স্মল ডিস্ক লাইক স্ট্রাকচার ইউটেরাইন ওয়ালের সাথে আটকে থাকে এবং সেখান থেকে আমলিক্যাল কর্ড দিয়ে এই যে এমব্রায়ো, এই এমব্রায়োর সাথে আমরা অ্যাটাচ ছিলাম, ঠিক আছে। ডিউরিং দ্য যখন বার্থ হয়, ঠিক আছে, জন্মের সময় এই প্লাসেন্টাটা কিন্তু তোমার ইউটেরাইন ওয়াল থেকে খুলে চলে আসে, মানে হাইলি ভাস্কুলারাইজ থাকে, প্রচুর ব্লাড লসও হয় কিন্তু তখন, ঠিক আছে, মায়ের প্রচুর ব্লাড লসও তখন হয়। কিন্তু আমরা হচ্ছে মোনোডিসকয়েডাল প্লাসেন্টা থাকে আমাদের, আর বাইডিসকয়েডাল থাকে তোমার রোডেন্সদের থাকে, ইনসেক্টিভোরদের থাকে, মাংকির থাকে, ঠিক আছে, এদের হচ্ছে সব বাইডিসকয়েডাল প্লাসেন্টা। ওকে, তাহলে কিভাবে ভিলিটা ডিস্ট্রিবিউটেড তার উপরে নির্ভর করেও কিন্তু তোমার 4 রকমের প্লাসেন্টা হয়। এটা হলো থার্ড টাইপ। এবার ফোর্থ যে ক্যাটাগরি যার উপরে হচ্ছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন ইন্টিমেসি, ঠিক আছে, সে কতটা ইন্টিমেট, ঠিক আছে, সে কতটা ইন্টিমেট ইউটেরাইন ওয়ালের সাথে এবং ফিটাসের সাথে সে কতটা ইন্টিমেট, এইটার উপরে ভাগ করে হচ্ছে জেনারেলি 2 রকমের, আবার কিছু কিছু ক্ষেত্রে মতান্তরে 3 রকমের প্লাসেন্টার সিস্টেম এক্ষেত্রে ডেভেলপ করছে, ঠিক আছে। আমি এখানে 3 রকমই দিয়েছি, ঠিক আছে, বেশি বিতর্কে গিয়ে তোমাদের লাভ নেই। ফার্স্ট যে টাইপটা আছে সেটা হচ্ছে ডেসিডুয়াস প্লাসেন্টা অর প্লাসেন্টা ভেরা, ডেসিডুয়াস প্লাসেন্টা অর প্লাসেন্টা ভেরা। জেনারেলি তোমার ট্রু প্লাসেন্টা হচ্ছে এইটাই, ট্রু প্লাসেন্টা হচ্ছে এটা। যত হায়ার অর্ডার ম্যামেলস আছে, সবারই কিন্তু এই ডেসিডুয়াস প্লাসেন্টা অর ভেরা দেখতে পাওয়া যায়। তোমার কুকুর, বেড়াল, প্রাইমেট, রোডেন্ট এরা সবাই কিন্তু এর ভেতরে পড়ে, ঠিক আছে, এরা কিন্তু এই প্লাসেন্টা ডেভেলপ করে। এখানে যেটা হয় সেটা আমরা দেখব যে কোরিয়ানিক ভিলি এবং এন্ডোমেট্রিয়া যে ওয়ালের যে কানেকশন, এটা হচ্ছে ভীষণভাবে সফিস্টিকেটেড, এবং ইউটেরাইন ওয়াল এখানে আমরা দেখব আস্তে আস্তে তোমার ক্ষয়তে থাকে, যেহেতু এন্ডোমেট্রিয়ালের সাথে তার ইয়েটা ইন্টিমেসিটা বেশি। এবং কোরিয়নিক ভিলি যেটা থাকে, সেই কোরিয়নিক ভিলিটা জেনারেলি তোমার ইউটেরাইন যে মিউকোসা লেয়ার, ইউটেরাইন মিউকোসা লেয়ারটাকে ফিউজ হয়ে যায়, এবং এই ধরনের প্লাসেন্টাকে ওই জন্য বলছি আমরা কি প্লাসেন্টা ভেরা বা ট্রু প্লাসেন্টা। এবং যখন পার্চুরেশন হয়, সেই পার্চুরেশনের সময় কিন্তু তোমার ইউটেরাইন ওয়ালটা আর ইনট্যাক্ট থাকে না, এটা প্রায় ছিঁড়ে আসে, একরকমের ছিঁড়ে পড়ে যাওয়া, ঠিক আছে, একবারে ছিঁড়ে নিয়ে আসে, এবং একটা এক্সটেন্সিভ হেমারেজ হয় তোমার যখন সেই বাচ্চা জন্মগ্রহণ করে। এবং এই ধরনের প্লাসেন্টাকে আমরা বলছি কি তাহলে ডিসিডুয়াস প্লাসেন্টা, ঠিক আছে। এবং এই যে তোমার এরপরে যেটা নেক্সট টাইপ আছে সেটা হচ্ছে নন ডেসিডুয়াস প্লাসেন্টা অর সেমি প্লাসেন্টা। এক্ষেত্রে আমরা দেখি যে নন ডেসিডুয়াস প্লাসেন্টা অর সেমি প্লাসেন্টা যেটা বলছি, এখানে ইমপ্লান্টেশনটা হয় সুপারফিশিয়াল, এবং মোস্ট ম্যামেলসের ক্ষেত্রে এটা তোমার ইউটেরাইন ক্যাভিটি যেটা থাকে সেখানে ডেভেলপ করে। দেখতে পাই আমরা জেনারেলি ক্যাটল, পিগস এবং হর্সের ভেতরে। এখানে যেটা হয় সেটা হচ্ছে দ্য ব্লাস্টোসিস সারফেস গিভস আউট অফ ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে আমরা বলছি কোরিয়নিক ভিলি, এবং এটা তোমার ওই ইউটেরাইন ওয়ালের যে ডিপ্রেশন, এখানে ফার্স্ট টাইপ আমরা কি দেখছিলাম, ইউটেরাইন ওয়াল ইরোডেড হয়ে যাচ্ছে, সেই ইরোডেড ইউটেরাইন ওয়ালের সাথে কোরিয়নিক ভিলি ফিউজ হচ্ছে। আর এখানে আবার আমরা দেখবো ঠিক উল্টো ঘটনা ঘটছে, তোমার
ওই ইউটেরাইন ওয়ালের যে ডিপ্রেশন গুলো সেইখানে এসে কোরিয়নিক ভিনি গুলো ইনভার্ট করে যাচ্ছে, সেখানে এসে কোরিয়নিক ভিনি গুলো ইনভার্ট করে যাচ্ছে। এবং এই অ্যাটাচমেন্ট হচ্ছে লুজ অ্যাটাচমেন্ট। এখানে তোমার যখন জন্মায় তখন এরকম খুব একটা ব্লিডিং হয় না, কারণ আমরা দেখছি কি অ্যাটাচমেন্টে যেহেতু লুজ অ্যাটাচমেন্ট, কোরিয়নিক ভিটা জাস্ট ফুলে চলে আসে। ইট ইজ জাস্ট লাইক ওই প্লাগে সকেট প্লাগ, যেটা আমরা জাস্ট প্লাগ লাগানো যেমন হয় না, আমরা একটা প্লাগকে যেমন সকেটে আমরা লাগাই, সেই প্লাগটাকে তুমি ভাবো কোরিয়নিক ভিনি, আর এই তোমার সকেটটাকে ভাবো ইউটেরাইন ওয়াল, জাস্ট এরকম অ্যাটাচ হয়ে থাকে। জাস্ট ওটাকে খুলে আমরা বার করে নিয়ে এলাম, জাস্ট ওটাকে আমরা খুলে বার করে নিয়ে এলাম। আর অনেকটা তোমার যদি যেটা বলি ওই ডেসিডুয়াস প্লাসেন্টা, সেটা হচ্ছে আমি বলবো আমরা সেই গজাল বা পুঁতে দেওয়ার মতো, সেটা স্ক্রু লাগিয়ে রাখা, গজাল লাগিয়ে রাখা, সেটা টেনে আমরা যখন বার করি সেই যে দেওয়ালেই থাকুক আর কাঠেই থাকুক সেই জায়গাটা একটু ড্যামেজ করে বেরিয়ে আসে। ওই জন্য ডেসিডুয়াস প্লাসেন্টার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে যখন ব্লিডিং হয়, পার্চুরেশনের টাইমে কিন্তু এক্সেসিভ ব্লিডিং হয় এবং সেখানে অনেক সময় বড়সড় ক্ষতিও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। বাট নন ডিসিডুয়াসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, লুজ অ্যাটাচমেন্টটাকে টুক করে খুলে পড়ে যায়। লাস্ট যেটা আমরা বলছিলাম কন্ট্রা ডিসিডুয়েট প্লাসেন্টা, সেখানে হচ্ছে কি বলছে, এটা একটুখানি তোমার ওই ডেসিডুয়েট প্লাসেন্টারই একটা টাইপ। কিছু ম্যামেজদের মধ্যে দেখা যায়, যেমন প্যারামেজ, টেলপা, এদের ভেতরে। এখানে আমরা দেখব তোমার জেনারেলি ঘটনাটা ব্লাড লসের যে ঘটনাটা, সেটা তোমার ডেসিডুয়েট প্লাসেন্টার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় মায়ের বডি থেকে, ঠিক আছে, মায়ের বডিতে কি হয়, ফিটাল বডি থেকে হয় না। কিন্তু কন্ট্রা ডেসিডুয়েটের ক্ষেত্রে একটা গল্প হচ্ছে, এখানে মায়ের বডি থেকেও অ্যাটাচমেন্টটা খুলে যায়, ফিটাল বডি থেকেও অ্যাটাচমেন্টটা খুলে যায় এবং ফিটাসেরও অল ব্লাড লস হয়। এই হচ্ছে এর একটা ড্রব্যাকস। নেক্সট যে টাইপটা আছে বা লাস্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন টাইপস অফ ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের উপরে ভিত্তি করে আমরা দেখব 3 রকমের আছে। একটা হচ্ছে সেন্ট্রাল অর সুপারফিশিয়াল ইমপ্ল্যান্টেশন, সেখানে আমরা দেখব কোরিয়নিক স্যাকটা তোমার সুপারফিশিয়ালি অ্যাটাচড হয়ে থাকছে ইউটেরিয়ান মিউকাসের উপরে। জেনারেলি প্যারামিস, ডেসিরাস, পিগ, কাউ, র্যাবিট, শিপ এদের দেখতে পাওয়া যায়। ইসেন্ট্রিক ইমপ্ল্যান্টেশন, এই প্রথমটা যে একটা দেখছিলাম এ বা সুপারফিশিয়াল ইমপ্ল্যান্টেশন, তোমার এই যে এটা ইউটেরাইন ওয়াল এর উপরে দেখো ইমপ্ল্যান্টেড হয়ে আছে, ঠিক আছে, এর উপরে ইমপ্ল্যান্টেড হয়ে আছে, এটাও ইউটেরাইন ওয়াল এখানে আটকে আছে, ঠিক আছে, এখানে প্লাসেন্টাটা ডেভেলপ করছে এবং এখানে আটকে আছে। নেক্সট হচ্ছে কি আমরা বলেছিলাম ইসেন্ট্রিকের ক্ষেত্রে আমরা দেখছি কি তোমার পার্শিয়ালি সেটা ইনভেট করে যাচ্ছে, ঠিক আছে, ইউটেরাইন এপিথেলিয়াল যে ফোল্ড আছে এই যে ফোল্ডের ভিতরে সে ইমপ্ল্যান্ট করছে এবং এটা ল্যাটার অন ক্লোজ হবে, ক্লোজ হয়ে এই জায়গায় সেটা অ্যাটাচ হবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন, মানে এখানে শুরুতেই এসে এমব্রায়োটা কিন্তু তোমার এই ইউটেরাইন ওয়ালের ভিতরে ঢুকে যাচ্ছে, বা যেটাকে আমরা বলছিলাম এন্ডোমেট্রিয়াম, সেইখানে ঢুকে যাওয়ার পরে তোমার ইউটেরাইন মিউকাসাল লেয়ারের ভিতরে ঢুকে যাওয়ার পরে তার ভেতরে আমরা দেখছি যে এই প্লাসেন্টাটা ডেভেলপ করছে, ঠিক আছে। এই যে 3টে ছবি এবিসি দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। তো এই ছিল আমাদের প্লাসেন্টার টাইপ। এইবার আমরা চলে আসছি এর ফাংশনে, ঠিক আছে, আমাদের সিলেবাসের যেটা শেষ পোর্শন সেটা হচ্ছে ফাংশন। আমরা এতক্ষণ ধরে তো আলোচনা করলাম নিউট্রিয়েন্ট এবং গ্যাস এক্সচেঞ্জ, এটা নিয়ে আর নতুন করে কিছু বলবো না। যেটা এরপরে বলার সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকুই নয়, এর পরেও যে কাজ থাকে সেটা হচ্ছে তোমার কিছু থাকে, সেগুলো হচ্ছে ফার্স্ট এটা একটা এন্ডোক্রাইন ফাংশন আছে। সেই এন্ডোক্রাইন ফাংশনটা কি, হরমোন প্রোডাকশন। জেনারেলি 3-4 রকমের হরমোন প্রোডাকশন করে। প্রথম যে হরমোনটা প্রোডাকশন করে সেটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, ঠিক আছে, HCG হরমোন, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন তোমার প্রেগন্যান্সিকে পারসিস করানোর জন্য এর একটা বড় ভূমিকা আছে। এবং আমরা ইমিউনোলজি মনে হয় প্রত্যেকে আমরা পড়ে এসেছি, ঠিক আছে, আমরা ইমিউনোলজি অনেকেই পড়ে এসেছি। তো সেইখানে এই HCG নিয়ে একটা কথা আমরা মাস্টারমশাই এটা বলি, কারণ কি জানা আছে এটা একটা বিশেষ ধরনের কিটে এই হরমোনটাকে ইউজ করা হয়, এই হরমোনের অ্যান্টিবডিটাকে ইউজ করা হয়। কেউ বলতে পারবে? এক ধরনের টেস্ট করতে লাগে এই হরমোনটা। এনিওয়ান ফ্রম দ্য স্টুডেন্ট? HCG হরমোন আমরা ইউজ করি কিসে?
ওকে, ঠিক আছে। আমরা প্রেগন্যান্সি টেস্টিং কিট, ঠিক আছে, প্রেগন্যান্সি টেস্ট কিট এর নাম আমরা শুনেছি, ঠিক আছে, প্রেগন্যান্সি টেস্ট কিটের নাম আমরা শুনেছি। তো এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, প্রেগন্যান্সি টেস্ট কিট কিন্তু তোমার এই হরমোনের উপরই বেস করে করা হয়। নেক্সট আমরা যেটা দেখব যে এই যে ধরনের হরমোন তৈরি করে আর একটা প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোনের রোল আমরা জানি প্রেগন্যান্সিতে বিশাল রোল আছে। সেটা কি এন্ডোমেট্রিয়াল ওয়ালটাকে মেনটেন করে, টু সাম এক্সটেন্ট স্ট্রোজেনও খরচ করে, এবং আরেকটা করে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এই ধরনের এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আমরা দেখবো যে পরবর্তীতে ল্যাকটেশনে হেল্প করে, এবং ল্যাকটেশন করার জন্য তো ফিমেল বডিতে বা মাদার্স বডিতে যে ধরনের পরিবর্তনগুলো আসা দরকার সেগুলোতেও এ একটা অগ্রণী ভূমিকা নেয়। নেক্সট আমরা দেখব ইমিউনিটির ক্ষেত্রে ডেফিনেটলি আমি এর আগেই বলে এলাম যে তোমার ব্যারিয়ার হিসাবে কাজ করে কার, মাদার ইমিউন সিস্টেমের সাথে ফিটাসের ইমিউন সিস্টেমের, ঠিক আছে। সরাসরি ব্লাড কিন্তু এই আমলিক্যাল কর্ড দিয়ে যদি ফিটাসের ভিতরে ঢুকে যায় তাহলে সেখানে ভীষণভাবে হাইপার সেন্সিটিভ রিয়াকশন হবে এবং সেই ফিটাস কিন্তু মারা যাবে আলটিমেটলি। এখানে কি করে, ফিল্টার আউট করে দেয় মাদারের ইমিউন সেলগুলোকে এবং অ্যান্টিবডিগুলোকে। কিছু অ্যান্টিবডি পাস করে, কিছু অ্যান্টিবডি তোমার পাস করে কোথায়, ফিটাসের বডিতে। ফিটাসের বডিতে কিছু অ্যান্টিবডি আসে এবং সেগুলো তোমার তার ইমিউন সিস্টেমটাকে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে কোন অ্যান্টিবডি পাস করতে পারে প্লাসেন্টা? হুইচ অ্যান্টিবডি? এনিওয়ান? আইজিজি। হ্যাঁ, ফাইন, ভেরি গুড। আইজিজি পাস করতে পারে। হ্যাঁ, অনলি আইজিজি এটা কিন্তু পাস করতে পারে হিউম্যান প্লাসেন্টা, এবং এটা এসে টেম্পোরারি বুস্ট আপ করে ইমিউন সিস্টেমটাকে। যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে সেই বাচ্চাটার ইমিউন সিস্টেমটা টেম্পোরারি বুস্ট আপ করে। তারপরে কিন্তু সে নিজের আলটিমেট বাচ্চাকে সে কিন্তু তার নিজের ইমিউন সিস্টেমকে নিজেই আস্তে আস্তে ডেভেলপ করে। সুতরাং ইমিউনোলজিক্যালও এর একটা রোল আছে। নেক্সট হচ্ছে কি, আমরা দেখবো যে হ্যাঁ ডেফিনেটলি ওয়েস্ট রিমুভাল, ঠিক আছে। কিছু ওয়েস্ট যেমন তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, ঠিক আছে, এগুলোকে সে মাদার ব্লাডে আস্তে আস্তে ট্রান্সফার করে এবং তার কিডনি এবং লিভারের থ্রু দিয়ে এটা আলটিমেট এক্সক্রিটেড আউট হয় বা প্রসেসড হয়ে যায়, ঠিক আছে। ব্যারিয়ার হিসাবে কাজ করছে তোমার হার্মফুল কেমিক্যাল থেকে আরম্ভ করে তোমার যে সমস্ত ড্রাগ, অ্যালকোহল এবং অন্যান্য কিছু ইয়ে আছে যেগুলো আবার পাস করতে পারে। এগুলোর ক্ষেত্রে আমরা বলি কিছু মিউটাজেন আছে যেগুলো প্লাসেন্টার ব্যারিয়ারকে ভেঙে বেরিয়ে যায় এবং সেখানে গিয়ে ফিটাসের ক্ষতি করে। সেই ধরনের মিউটাজেনকে আমরা বলি কি টেরাটোজেন, যেটা ফিটাসের উপর সরাসরি ব্যাড এফেক্ট ফেলে গিয়ে। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের তোমার ফিটাল ডেভেলপমেন্ট। অবশ্যই এই ফিটালের গ্রোথ এবং তার অপটিমাল একটা ইন্টারইউটেরাইন এনভায়রনমেন্টকে মেনটেন করার জন্য এর একটা বিশেষ রোল আছে। সো থ্যাংক ইউ। 7:56 টাইমও প্রায় শেষের মুখে। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করো, আর যদি এর পরেও কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আপাতত কোনো প্রশ্ন থাকলে বলো। তাই প্রত্যেকে প্রশ্ন করো, যার যা জানার ইচ্ছা আছে, বা কোনোটা যদি মিস করে গিয়ে থাকো, বুঝতে না পারো, স্যারকে জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ বলো স্নেহাদ্রি সরকার। বলছি প্লাসেন্টা তো যখন মাদার ওমে থাকছে, তো প্লাসেন্টা তো একটা প্লাসেন্টা বলছে ফিটাস যখন মাদার ওমে থাকছে, তো ফিটাস তো নিশ্চয়ই একটা মানে মাদারের বডির বাইরের একটা পার্টিকেল বা সেরকম মাদারের বডি সেটাকে ট্রিট করবে। তো সেক্ষেত্রে ফিটাস মাদারের যে ইমিউনিটি আছে তার তার দ্বারা এফেক্ট হয়ে সেটা মারা যাচ্ছে না কেন? এতে কি প্লাসেন্টার কোনো রোল আছে? হ্যাঁ, সেটা তো বললাম। দেখো আমরা এই যে স্লাইডটাই ছিলাম, দেখো ওই ব্যারিয়ার হিসাবে কাজ করছে, ঠিক আছে। দেখো 3 নম্বর এই যে স্লাইডটা খুলেছি, এই স্লাইডটার 2 নম্বর পয়েন্টে দেখো কি বলা আছে, ব্যারিয়ার, ঠিক আছে।
এবং এইখানেও যখন আমি ইমিউনিটিটা বলছিলাম যে প্লাসেন্টা অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার, দ্যাট পরিষ্কার লেখা আছে, ঠিক আছে, এবং ফিটাসকে তার মাদারের ইমিউন সিস্টেম থেকে প্রোটেক্ট করছে, কিন্তু মায়ের যে সমস্ত ইমিউন সেলগুলো আছে তার যে ম্যাক্রোফাজ থেকে শুরু করে যে সমস্ত অজস্র ইমিউন সেল যেগুলো আছে আমরা জানি, ঠিক আছে, সেই সমস্ত সেলগুলোকে কিন্তু সে ম্যাক্রোফাজ মনোসাইটকে কিন্তু সে ফিটাসের ভেতরে ঢুকতে দেয় না, অ্যান্টিবডিকেও ঢুকতে দেয় না, শুধু পাস করার পারমিশন দেওয়া আছে আইজিজি কে, দ্যাট ক্যান অনলি পাস। এবং সেটার কারণ হচ্ছে কি যে বাচ্চাটা জন্মানোর সাথে সাথেই সে তো পুরোপুরি ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে যাবে না, একটা টেম্পোরারি বুস্ট আপ, ঠিক আছে, একটা টেম্পোরারি বুস্ট আপ, যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটাকে সে তোমার প্রোটেকশন দেবে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো করে অবশ্যই, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই করে। দেখবে প্রেগনেন্ট ওমেনকে যখন তখন যা খুশি ওষুধ দিয়ে দেওয়া যায় না, কারণ কিছু সিস্টেম আছে, কিছু কেমিক্যাল, কিছু সাবস্টেন্স আছে যেগুলো প্লাসেন্টার বেরিয়ারকে সে ক্রস করে চলে যায় ফিটাসের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তো ফিটাসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি একটা মানে মর্মান্তিক পরিণতিও দেখতে পাওয়া যায়, মর্মান্তিক পরিণতিও দেখতে পাওয়া যায়। ড্রাগের ডোজ, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ডোজ প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে পুরো আলাদা হয়, নর্মাল মানুষের মতো হয় না। আর স্যার আমার একটা কোশ্চেন আছে, বলছি যে এন্ডোমেট্রিয়াম ডিসেন্টিগ্রেটের ক্ষেত্রে প্লাসেন্টার কি ভূমিকা আছে? এন্ডোমেট্রিয়াম ডিসেন্টিগ্রেটের ক্ষেত্রে মানে প্লাসেন্টার কি ভূমিকা আছে? মানে প্লাসেন্টা ফর্ম হয়ে গেলে এন্ডোমেট্রিয়াম ডিসেন্টিগ্রেট হয় না কেন? তবে এন্ডোমেট্রিয়ামটা যদি ডিসইন্টিগ্রেট হয়ে গেল তাহলে এন্ডোমেট্রিয়াল ওয়ালের ভেতরে এই যে আমরা লাস্ট যেটা দেখলাম ইমপ্ল্যান্টেশনের উপর ভিত্তি করে 3 রকমের পার্ট, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম মানে সেটা হচ্ছে তোমার মানে আমাদের ইউটেরাইন ওয়ালটা, ঠিক আছে, ইউটেরাইন ওয়ালের সুপারফিশিয়াল অংশ, ঠিক আছে। তো সেইখানে যদি তোমার সেটা ডিসইন্টিগ্রেট হয়েই গেল, তাহলে এমব্রায়োটা থাকবে কোথায়? ওটাই তো এমব্রায়ো থাকার ঘর, ওটাই তো এমব্রায়ো থাকার ঘর। হ্যাঁ, এবার যখন মানে কমিউনিকেশনটা কিভাবে করে ওরা? হ্যাঁ, প্লাসেন্টা আর এন্ডোমেট্রিয়ামের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হয় যে মানে ডিসেন্টিগ্রেট হয়? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে এন্ডোমেট্রিয়ামটা, হ্যাঁ, এটা তো আমি শুরুতেই বললাম যে আজকে সময় স্বল্প পরিসর, এইখানে স্পেশালাইজ কিছু সিগন্যালিং মলিকিউল আছে, ঠিক আছে, সিগন্যালিং মলিকিউল আছে। তোমার যখন ব্লাস্টুলার ফর্ম করলো, ঠিক আছে, প্রথমে হলো মরুলা ফর্ম, ঠিক আছে, মরুলার পরে অ্যাডভান্স স্টেজে গিয়ে চলে গেলো ব্লাস্টুলা। সেই ব্লাস্টুলার আমরা দেখি যে ব্লাস্টোসিস্টে যখন থাকছে, সেটা আমরা ব্লাস্টুলার মানে কি জানিস, বল অফ সেল, মাঝখানে একটা হলো ক্যাভিটি আছে, সেই হলো ক্যাভিটি বা একদিকে একবারে ভেতরের দিকে আছে কি তোমার এমব্রায়োব্লাস্টটা, বাইরে আছে কি ট্রফোব্লাস্টটা, ঠিক আছে, বাইরে আছে কি ট্রফোব্লাস্ট। এই ট্রফোব্লাস্টের দুটো ভাগ, একটা হচ্ছে সিনসাইটিও ট্রফোব্লাস্ট যেটা আউটার মোস্ট লেয়ার, তার তলায় আছে কি সাইটোট্রফোব্লাস্ট। এই যে সিনসাইটিও ট্রফোব্লাস্ট বললাম, এই সিনসাইটিও ট্রফোব্লাস্ট কিছুটা এক্সটেন্ডেড ভাবে কিছু কিছু ছোট ছোট ওই ভিলি লাইক স্ট্রাকচার বা তোমার প্রজেকশন তৈরি করে। সেই প্রজেকশনগুলোর উপরে যাতে দুটো কাজ, সেখান থেকে প্রোটিওলাইটিক এনজাইমসে সিক্রেট করতে করতে যায়। কারণ কি, প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করে এন্ডোমেট্রিয়াল ওয়ালটার খাঁজের ভেতর ঢুকে গেল এমব্রায়োটা, তারপরে তো সেটাকে ইনভেট করতে হবে, তাহলে প্রোটিওলাইটিক এনজাইম যে সেই টিস্যু স্ট্রাকচারগুলো ভেঙে সে ইনভেট করবে এবং কিছু স্পেশালাইজ সিগন্যালিং মলিকিউলকে সে সিক্রেট করবে। সেই সিগন্যালিং মলিকিউলগুলো অ্যাকচুয়ালি তোমার এন্ডোমেট্রিয়ামে সেখানে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরটা সেই সিগন্যালিং মলিকিউলগুলোকে রিসিভ করবে এবং সেটাকে রেকগনাইজ করবে। এই হলো প্রসেস। এটা আরো অনেক বিস্তারিত বলা যায়, কিন্তু সেটা তত সময় নেই, তোমার উৎসাহ থাকলে পরে যোগাযোগ করে বলবো। বলো নেক্সট। ওকে স্যার, নেক্সট। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারোর কোনো ডাউট বা প্রশ্ন কিছু আছে? মনে হয় না ওরা আর কেউ প্রশ্ন করবে। হ্যাঁ, বলছিলাম যে যদি এই মেটেরিয়ালটা ওদের দরকার হয় তাহলে কি ওরা অ্যাভেল করতে পারবে? হ্যাঁ, 100 বার, ঠিক আছে, 100 বার। আমি বলো তাহলে আমাকে বা শরৎদাকে কাউকে একটা পাঠিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেক্ষেত্রে গ্রুপে আমি দিয়ে দেবো ওদেরকে। আর অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সট আবার হয়তো এরকম কোনো সেশন আশা করবো আর কি। আমাদের স্টুডেন্টদেরও প্রচুর উপকার হলো, আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। তাহলে আর হ্যাঁ, তো সুলগ্নাকেও অনেক ধন্যবাদ, সরোজদাকেও অনেক ধন্যবাদ এবং
মানসবাবুকেও ধন্যবাদ। জুলজিক্যাল অ্যাসোসিয়েশন আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে আজকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ, এবং স্টুডেন্টদেরও আশা করি উপকার হবে, এবং আমি যদি ন্যূনতম কাজে লাগতে পারি অ্যাসোসিয়েশনের স্টুডেন্টরাও রেসপন্স করছে, খুব ভালো লেগেছে ওদের ক্লাস। ওদেরও রেসপন্স দেখে আশা করি হয়তো থ্যাংক ইউ। আজকে 1 ঘন্টা পর ওরা নতুন কিছু শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকো। গুড নাইট। থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ শেষ করছি আজকের সেশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ